আসসালামু আলাইকুম দোস্ত। আঙ্গো সাইডের রাস্তা তমাম খারাপ হয়েছে, যার জন্য ট্রেন দিয়ে আজকে পাথর নিয়ে আইতেছি। আর ট্রেনের থেকে পাথর কিনা খালি করার জন্য একটা পকলেন নিয়ে গেতেছি আমরা। পকলেনটা ট্রেনের উপরে উড়ামু, উড়াই হেরে ট্রেনে থেকে পাথর কিনা খালি করুম পকলেন দিয়া। সামনে দেখুন এখন আঙ্গো ট্রেন আইতেছে। ট্রেনের এই ডাব্বাটার মধ্যে দেখুন পাথর লুট করা আছে। এই পাথর কিনা খালি করুন লাগে, যার জন্য অন্য একটা খালি ডাব্বার মধ্যে আঙ্গো মেশিনটা উঠামু। বাস স্টপ স্টপ। এই যে দেখুন একটা খালি ডাব্বা আছে, এই ডাব্বাটার মধ্যে আমরা আঙ্গো মেশিনটা ওখানে উঠামু। তাহলে দেখতে থাকুন আমরা মেশিনটা কেমন করে উঠাই। এই পকল্যান্ডার মডেল হচ্ছে জেসিবি 205 NXT। মেশিনের সাইজটা অল্প বড়, যার কারণে ট্রেনের উপরে বাকেট রাখে আমরা মেশিনটা চেকআপ দিতে পারব না। আর যদি এমনি করে চেকআপ দেয় তাহলে উপরে যে না কেবল আছে রেল লাইনের ওইগুলা ছিঁড়া যাবো ছিঁড়া করে যাবো। যার কারণে আমরা কি করতেছি, এখন রেল লাইনের ওই সাইডে বাকেট রাখে আমরা মেশিনটাকে চেকআপ দিতেছি, তাই যেন কোনো প্রবলেম হয় না। बस बस वो साइड स्विंग करो, डाउन करके बकेट सीधा करके। ওখান যদি আমরা মেশিনের বাকেটটা ফোল্ড করে সুইং করতাম তাহলে তারের লগে বেঁধে ধরতো আর তার ছিঁড়া যাওয়ার চান্স থাকতো, যার জন্য সিধা করে সুইং করতেছি। बस बस ओके। अभी मशीन को सीधा करके घुमाओ, वहां আমরা মেশিনের চেইনটা सीधा করুম, তাই জানি এক ডাব্বা থেকে আর এক ডাব্বায় মেশিনটা নিয়ে যেতে পারি। आगे जाने को बोले, थोड़ा आगे आगे, उधर उधर आगे 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 पकड़ लेके आओ, सीधा करो।
ওখানে ট্রেনটা ধীরে ধীরে আগে গেছে, যে জায়গায় পাত্র খালি করানো লাগে ওই জায়গায় যাই হেরা মেশিন দিয়ে পাত্র খালি করুম। ऊपर क्या बोले? এই মেশিনটা ট্রেনের উপরে না ওড়াইয়া যদি 130 মেশিন ওড়াইতাম আরামসে লুট করা হইতাম। এই মেশিন দিয়ে লুট করান না বাকেটের মধ্যে পাত্তর উপরে তার লাগবে ধরে, যার জন্য এমনি বাকেট সিধা করে পাত্তর ফালাইতেছে নিচে, কোনো ফায়দা হইতেছে না। পাত্তর ফালান নাকসাল দূরে, ট্রেনের ট্র্যাকের থেকে ফাঁকে ফালান লাগে, কিন্তু ট্রেনের ট্র্যাকের উপরে পড়তেছে। এমনি করে পাত্র ফালান বহুত অসুবিধা। আর পাত্র ফালাইলেও পাত্র কিনা যায় রেলওয়ে চাক্কার তলের জায়গা, রেলওয়ে ট্র্যাকের উপরে জায়গা, ওগুলা পাত্র আবার একটা একটা করে লেবার দেওয়া সাইড করা রাখবো। এমনি করে করলে বহুত টাইম লেগে যাবো গা। আঙ্গুর 2 ঘন্টা টাইম আছে, 2 ঘন্টার টাইমের ভিতরে রেল এটা খালি করা রাখবো। খালি করে রেলওয়ে ট্র্যাক পুরো ক্লিন করে রাখবো, কারণ 2 ঘন্টার ভিতরে খালি না করলে আর একটা ট্রেনের ভিতরে আয় করবো। সো আমরা এখন 130 মেশিন নিয়ে আইতেছি। এখন 130 মেশিন নিয়ে আইয়া নিচে থেকে পাত্র আনলোড করে রেলওয়ে ট্র্যাক সাফ করে দেবো মেশিনের বাকেট দিয়ে। তখন আমি আমার মেশিনটা নিয়ে গেছি টাটা আইটাসি 130 সুপার। এই মেশিনটা দিয়ে পাত্র কিনা খালি করুম। প্রতি ফার্স্টে আমি ট্রেনে থেকে 8 থেকে 10 বাকেট করে পাত্র নিচে ফেলাইছি, তারপর আবার নিচে থেকে পাত্র কিনে সাইড করে পিছনে নিছি। এমনি করে করে ট্রেনটা খালি করতেছি। আর এমনি করে যদি না করতাম, ব্যাগটা একবার আগে ফালাই নিতাম, তাহলে ট্রেনের চাক্কার তলতে পাত্র খেতে, রেলওয়ে ট্র্যাকের ভিতরতে পাত্র খেত, ওইগুলা পাত্র আবার বোল্ডার আবার লেবার দিয়ে একটা একটা করে সাইড করে নাকতো, বহুত টাইম লেগে যেত। যার জন্য আমরা 8-10 বাকেট করে পাত্র নিচে ফেলাইছি আর নিচে থেকে সাইড করছি। এমনি করে করে ট্রেনটা খালি করলাম। ফাইনালি গাইস রেলটা খালি করে রেলওয়ে ট্র্যাকটা একদম ক্লিন করে দিছি। আর ট্রেনটা যখন গেতেছে গা, বাই বাই বাই। হেই গাইস, এটা হচ্ছে আঙ্গো সাইড, পাহাড়ের উপর থেকে দেখুন কেমনে দেখুন যায়। আর এগুলা হচ্ছে কেবিএন বক্স, এগুলা বক্সের ভিতরে আমরা পাত্র কিনা লোড করতেছি। আর 3 লেয়ার কমপ্লিট হচ্ছে, আরো 5টা লেয়ার ওঠান রাখবো উপরে। এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য লাইক করুন, কমেন্ট করুন এন্ড সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।